ফেরাউন, যাকে আমরা ইতিহাসের সবচেয়ে বড় অহংকারী হিসেবে জানি। কিন্তু আপনারা কি জানেন, এই ফেরাউন একসময় ঋণের দায়ে দেউলিয়া হয়ে নিজের ঘর ছেড়ে পালিয়েছিল। এমনকি সে মিশরে গিয়ে কবরস্থানের দারোয়ান হিসেবেও কাজ করেছে। কিভাবে একজন সাধারণ প্রতারক থেকে সে মিশরের সম্রাট হয়ে উঠল? আজকের ভিডিওতে আমরা সেই রোমহর্ষক কাহিনীটিই জানব। গল্পটি শুরু হয় বল্ক শহর থেকে। ফেরাউন তখন ঋণে জর্জরিত। পাওনাদারদের ভয়ে সে ঘরের দরজা খোলা রেখে ভেতরে লুকিয়ে থাকত, যাতে লোকে ভাবে বাড়িতে কেউ নেই। কিন্তু এভাবে আর কতদিন? এক গভীর রাতে নিজের ভাগ্য পরিবর্তনের আশায় সে বল্ক ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হল। দীর্ঘ পথ চলার পর মিশরে তার দেখা হলো পুরনো বন্ধু হামানের সাথে। দুজনেরই অবস্থা তখন শোচনীয়। পেটের দায়ে তারা এক তরমুজ ক্ষেতের মালিকের কাছে কাজ নিল। চতুর ফেরাউন মালিকের বিশ্বাস অর্জনের জন্য নিজেকে পরম সৎ প্রমাণ করল। বাজারে তরমুজ পিস হিসেবে বিক্রি করে এবং টুকরো করে চড়া দামে বেচে সে অনেক টাকা জমিয়ে ফেলল। কিন্তু ফেরাউনের স্বপ্ন ছিল আরও বড়। সেই সময় মিশরের বাদশাহের পক্ষ থেকে ঘোষণা করা হলো কবরস্থানের জন্য একজন দারোয়ানের প্রয়োজন। ফেরাউন ভাবল, এটাই সুযোগ। সে বন্ধু হামানকে নিয়ে রাজদরবারে হাজির হলো। তার বলিষ্ঠ শরীর আর নম্র ব্যবহার দেখে বাদশাহ তাকে কবরস্থানের পাহারাদার হিসেবে নিয়োগ দিলেন। সেখানে গিয়ে ফেরাউন শুরু করল এক ভয়াবহ প্রতারণা। লাশ দাফন করতে আসা মানুষের কাছে সে দাবি করল, বাদশাহের নতুন আইন অনুযায়ী প্রতিটি লাশের জন্য 1 স্বর্ণমুদ্রা ট্যাক্স দিতে হবে। মানুষ নিরুপায় হয়ে তাকে টাকা দিতে শুরু করল। এমনকি যখন মিশরে মহামারী দেখা দিল, তখন সে ফি বাড়িয়ে 2 স্বর্ণমুদ্রা করে দিল। এভাবে সে 2 বস্তা স্বর্ণমুদ্রা অবৈধভাবে উপার্জন করল। হামান যখন ভাবল এই টাকা নিয়ে তারা পালিয়ে যাবে, তখনই ফেরাউন তার জীবনের সবচেয়ে বড় চালটি চালল। সে 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে সরাসরি বাদশাহের দরবারে হাজির হয়ে বলল, জাহাপনা, গত 2 বছর ধরে মিশরের যে গরিবরা খাজনা দিতে পারেনি, তাদের পক্ষ থেকে আমি এই স্বর্ণমুদ্রাগুলো জমা দিচ্ছি। দয়া করে তাদের খাজনা মাফ করে দিন। পুরো মিশর এই মহানুভবতায় স্তম্ভিত হয়ে গেল। রাতারাতি ফেরাউন সাধারণ মানুষের কাছে পরম দয়ালু এক মানুষে পরিণত হল। সবাই বলতে লাগল, এই ব্যক্তিটি আমাদের বাদশাহ হওয়ার যোগ্য। এভাবেই নিজের ধূর্ত বুদ্ধিতে প্রথমে বাদশাহ এবং পরে জনগণের মন জয় করে নিল এই চতুর প্রতারক। এর কিছুদিন পর মিশরের বাদশাহ মারা গেলে মানুষের আকাঙ্ক্ষায় ফেরাউন ক্ষমতার সিংহাসনের দিকে ধাবিত হয়। কিন্তু এর পর কি হয়েছিল? কিভাবে সে নিজেকে ঈশ্বর দাবি করল? জানতে হলে ইলম জার্নির সাথেই থাকুন। আজকের পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।